সবার মনে থাকার কথা 2011 সালটা বুদ্ধবাবু রাজভবন থেকে বেরোচ্ছে, বুক ঠুকে মমতা ব্যানার্জি ঢুকছে, কিন্তু মমতা ব্যানার্জির মতন কাঁদিনি। এখন যে কান্নারা কাঁদছে মমতা ব্যানার্জি আবার সরকারের বুদ্ধবাবু কাজ হলো পেঁয়াজের কেজি 8 টাকা, চাল 12 টাকা কেজি, সয়ের তেল 8 টাকা শো। আর মমতা ব্যানার্জি সরকারে এসে ওর যত চুনোপুটি যত ছিল তাদের 2 তলা 3 তলা বাড়ি করে গেছে। লাভার সময় মমতা ব্যানার্জি যখন কাঁদছে আর বিজেপিকে দিয়ে গেছে, তখন কিন্তু বুদ্ধবাবু অঞ্চলে বিজেপি একটা সিটও পায়নি, কংগ্রেস ছাড়া, কংগ্রেস সিট ছিল। তা মমতা ব্যানার্জি এখন বলছে আমার সাথে সবাই লড়াই করে। আরে দিদি, তোমার সাথে নেতামন্ত্রী, তোমার সাথে নেতামন্ত্রী গিয়ে তুমি নিয়ে মরো। তোমার অনেক নেতা আছে, মন্ত্রী আছে, এমএলএ আছে, আমাদের কাজম সিদ্দিক ভাইজান আছে, তাদের নিয়ে মরো। তুমি আমাদের কেন করছো? আমাদের আর কেন না। আর তরিকুল ভাই রহমানকে বলছি, তুমি টিএমসি ছিল, শূন্য ছিল, টিএমসির পেপারে শূন্য করেছে, পারতো দাদা বিজেপির জয়েন করছে, কোনো এতে তুমি ভোগো বিজেপি। তবে আমাদের ভাঙড়ের দিকে যেন কেউ একবার চেয়ে দেখার চেষ্টা করো না। ভাঙড় আমাদের ভাইজান, আর নওশাদ সিদ্দিক ভাইজান জিন্দাবাদ। আর নওশাদ সিদ্দিক ভাইজান থাকবে কেন? আমরা কোনো জাতি হিসাব এলে করবো না, আমরা সবাই নিয়ে রাজনীতির দল করবো। স্বাস্থ্য ভাই বলো, আমাদের ভাঙড় নওশাদ ভাইজান জিন্দাবাদ, নওশাদ ভাই জিন্দাবাদ। হ্যাঁ এটাই। তবে বিজেপি সরকারের যেই সরকারের আমাদের যে ক্ষমতা সেই ক্ষমতাই রয়েছে, এখানে আমাদের ভাইজানই রয়েছে, আমাদের দেখার জন্য ভাইজান রয়েছে। দিদি তোমার দরকার নেই, গুলদা তুমি একটু বিজেপির লাইনটা করো, যদি শূন্য হয়।